নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। হেলমেট ছাড়া বাইক চালালে যে কোনো মুহূর্তে বড় সড় জরিমানা হতে পারে। কড়া ট্রাফিক আইন চালু করে হেলমেট পরে বাইক চালানো বাধ্যতামূলক হলেও তা না মানার কারণে প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়ছেন অনেকেই। আর এবার খোদ আইনের রক্ষকই সেই নিয়ম ভঙ্গ করে প্রাণ হারালেন। হেলমেট না পরে বাইক চালানোর জেরে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক পুলিশ কর্মীর। ঘটনাস্থল মুর্শিদাবাদ। এদিন ডিউটি সেরে মোটর বাইকে চেপে ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হলো এক হোমগার্ডের। গুরুতর আহত আরও একজন পুলিশ কর্মী। মৃতের নাম সৌভিক শাহ এবং আহত পুলিশ কর্মীর নাম তপন দাস। জানা গেছে ইসলামপুরের গোপীনাথপুর ক্যাম্প থেকে তীব্র গতিতে মোটর বাইক চালিয়ে ফিরছিলেন তারা। পথে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌভিকের। আহত পুলিশ কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। দুজনেরই বাড়ি উত্তর 24 পরগনায়। ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। পলাতক পিকআপ ভ্যান চালক। এহেন দুর্ঘটনার জেরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। এখনো পর্যন্ত সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের কোনো প্রমাণ মেলেনি। বড়নগরে এক দলীয় অনুষ্ঠানে সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ খুললেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। বিরোধীরা সন্দেশখালী নিয়ে চিৎকার করছে। এখন পর্যন্ত সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের কোনো ঘটনার প্রমাণ হয়নি। সন্দেশখালীতে একজনও মানুষ মারা যায়নি। শুধুমাত্র তৃণমূলকে বদনাম করার জন্য এই সন্দেশখালী নিয়ে হইচই করা। শনিবার বিকেলেই নাজার্ট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালীর বাদশাহ শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে। আর আজ দুপুরে তাকে বসিরহাট থানা থেকে কড়া পুলিশি প্রহরায় আদালতে নিয়ে যাওয়ার সময় বাইরে উপচে পড়া ভিড় থেকে চোর চোর স্লোগান ওঠে। তার বিরুদ্ধে 376D এবং 307 ধারায় খুনের চেষ্টা, এই দুটি মামলা রুজু করে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী 26 তারিখ ফের তাকে আদালতে তোলা হবে। উল্লেখ্য, সন্দেশখালী কাণ্ডে আগেই গ্রেপ্তার করা হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারকে। এবার পুলিশি হেফাজতে শিবু হাজরা। কিন্তু এখনো পর্যন্ত অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। আর তার গ্রেপ্তারের দাবিতে ফুঁসছে সন্দেশখালীর বাসিন্দারা। সীমান্তে ক্রমশ বাড়ছে পাচারকারীদের দৌরাত্ম্য। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী অভিযান চালিয়ে ঘুম স্টেশনের কাছে একটি যাত্রী বোঝাই গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই প্রায় 4 লক্ষ টাকার মাদক উদ্ধার করল আবগারি বিভাগের আধিকারিকেরা। আবগারি বিভাগ সূত্রে খবর, যাত্রীবাহী গাড়িতে মাঝে মধ্যে সিকিম থেকে মাদক নিয়ে আসা হয় বেআইনিভাবে এবং তা বিক্রি করা হয় দার্জিলিং পার্বত্য এলাকায়। মদ উদ্ধারের পাশাপাশি যাত্রীবাহী গাড়িটি আটক করা হলেও চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গাড়ি থেকে উদ্ধার হওয়া ব্লু বুক থেকে গাড়ির মালিকের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন আবগারি বিভাগ। এই চক্রে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি আবগারি বিভাগ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুজন। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার একটি বহুতল বাড়ির নিচের তলার একটি গোডাউনের মধ্যে। জানা গেছে ওই গোডাউনে যখন বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভর্তি করা হচ্ছিল তখন হঠাৎই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। প্রচন্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ছুটে আসেন এলাকার বাসিন্দারা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোডাউনের জানলা, দরজা এবং দেওয়ালের একাংশ ভেঙে যায়। আশেপাশের বাড়ি থেকে জিনিসপত্র পড়ে যায়, ভেঙে যায় জানলার কাঁচও। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। আহত দুজন মনোজ সাউ এবং শেখ নাসিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। তাদের সহযোগিতায় গ্যাস সিলিন্ডারগুলোকে গোডাউন থেকে বের করে আনা হয়। ওই গোডাউনে যে অবৈধভাবে গ্যাস ভর্তি করা হতো তা তারা জানতেন না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় তারা এই অবৈধ ব্যবসা বন্ধের দাবি জানান। মমতা ব্যানার্জি বলছেন, যেহেতু আমাদের কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, আমাদের লেখাপড়ার শিক্ষার যোগ্যতা মান আছে, আমাদের রেশন কার্ড আছে, যতগুলো সরকার আমাদেরকে, আমাদের প্রত্যেক পরিবারকে যে সকল সার্টিফিকেট দিয়েছে, যে সকল ভোটার কার্ড দিয়েছে, তাতেই আমরা আমাদের ভারতের নাগরিক। আমরা যদি ভারতের নাগরিক না হব তাহলে ভারতবর্ষের পরপর 75 বছরে যতগুলো নির্বাচন হয়েছে মানুষ কি করে অংশগ্রহণ করে সরকার তৈরি করেছে? যে সরকার আমাদের ভোটে তৈরি হয়েছে সেই সরকার কখনো দেশের জনগণকে সিএর নামে, এনআরসির নামে তাদেরকে বঞ্চিত করতে পারে না। অতএব সিএ বেআইনি, এটা মানুষ কখনো, বাংলার মানুষ কখনো মেনে নেবে না। সংঘর্ষ হবে এটা, এখানে মানুষ তার অধিকার মর্যাদার লড়াইতে মানুষ
বাঁচার লড়াই। অসাবধানতাবশত চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো সোদপুরে। সূত্রের খবর, এদিন শান্তিপুর লোকাল সোদপুর স্টেশন থেকে কিছুটা যেতেই হঠাৎ করে চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক মহিলা। বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন পথ চলতে সকলে। না, শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে দমদম জিআরপির আধিকারিকেরা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। শুরু হয়েছে তদন্ত। রাজা দে, 7 নাবিক নিউজ, সোদপুর। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।